আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেস্ট ক্যারামেল আইসক্রিম, যেটা খুব সহজেই ঘরেই তৈরি করা যায়। গরমের সময় কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আইটেম। তাছাড়াও পরিবারের ছোট থেকে বড় সকলেই কিন্তু এই আইটেমটা খুবই পছন্দ করবে। তো এই আইসক্রিমটা কিন্তু তৈরি করে যে কোনো ডেজার্টের সাথেই পরিবেশন করতে পারবেন। শুরু করছি আজকের ভিডিওটি। ফার্স্টেই আমি আইসক্রিম তৈরি করার জন্য 1 লিটার লিকুইড দুধকে হাফ লিটার করে জাল করে নিয়েছি। আর জাল করার সময় আমি 3 টেবিল চামচ ড্যানিশ দিয়ে জাল করেছিলাম। ড্যানিশ অপশনাল, চাইলে আপনারা দিতেও পারবেন আবার নাও দিতে পারবেন, কিন্তু স্বাদ কোনো অংশেই কমবে না। আমার বাসায় ড্যানিশ ছিল বলে আমি ড্যানিশ দিয়ে দিয়েছি। চিনি নিয়েছি হাফ কাপ। যদি আপনারা চিনি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও কিছু পরিমাণে চিনি দিয়ে দিন। এবারে আমি আরেকটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর আমি সাথে যে দুধ জাল করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমের টেক্সচারটা খুবই পারফেক্ট হয় আর হুইপ ক্রিমের সাথে ব্যালেন্স হয়ে যায়। আমি যেহেতু আজকে ক্যারামেল আইসক্রিম করছি, তাই ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। আর আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, সাথে সামান্য পানি দিয়েছি। ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা হবে মিডিয়াম টু লো। একটু সময় নিয়ে হালকা নাড়াচাড়া করে পারফেক্ট ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর ক্যারামেলের কালার যখন ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমি ওই জাল করে রাখা হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এবারে ক্যারামেলের সাথে দুধটা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এরপর আমি যেই গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সাথে দুধ দিয়ে, সেটি অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো চুলার উপর রেখে যখন মালাইয়ের ঘনত্বটা ঠিক এরকম চলে আসবে তখনই নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেল আইসক্রিমের টেক্সচারটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবারে যেটা করব সেটা হচ্ছে আইসক্রিম বক্সে আমি মালাইটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি আইসক্রিমের ম্যারানটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এবারে বিট করার জন্য হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। একটি বোলে আমি 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আমি আগেও এই হুইপড ক্রিম দিয়ে আইসক্রিম করেছিলাম। এবারে একটি ইলেকট্রিক বিটার মেশিন দিয়ে আমি হুইপড ক্রিমগুলো বিট করে নিচ্ছি। আমি একেবারে লো স্পিডে হুইপড ক্রিম বিট করছি। অনেকেই কোশ্চেন করেন আমি কোন কোম্পানি হুইপড ক্রিম ইউজ করি আইসক্রিমের সময়। আমি আগেই বলে দিচ্ছি, আমি হচ্ছে টপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিম ইউজ করি। আর এই হুইপড ক্রিম আপনারা যে কোনো বড় সুপার শপেই পেয়ে যাবেন। প্রায় 3 মিনিটের মতো আমি হুইপড ক্রিম বিট করে নিয়েছি। এবারে হুইপড ক্রিমের মধ্যে অল্প অল্প করে আমি ক্যারামেল মালাইটা দিয়ে দিচ্ছি, সাথে চকলেট ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আবারও আমি বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। যখন হুইপড ক্রিমের মধ্যে ক্যারামেল মালাইটা দিবেন তখন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যারামেল মালাই পুরো ঠান্ডা করে দেন হুইপড ক্রিমের মধ্যে দিবেন। কোনো মতেই গরম থাকা যাবে না, তাহলে হুইপড ক্রিমটা বসে যাবে। আমি ক্যারামেল মালাইটা 2বারে দিয়েছি হুইপড ক্রিমের মধ্যে। প্রথমবার দিয়ে তো আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি, এবারে বাকিটুকু দিয়ে দিয়েছি। একই প্রসেসে আমি 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর আমি একেবারে লো স্পিডে বিট করেছি। আপনারা অবশ্যই আমার আইসক্রিম তৈরির প্রতিটা স্টেপ এবং ট্রিক্স ফলো করে দেন আইসক্রিম বাসায় তৈরি করবেন। বিট করা তো হয়ে গিয়েছে। এবারে আমি যে বাটিতে আইসক্রিম জমাতে দিব, আমি এখানে একটি আইসক্রিমের বক্সই নিয়ে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো বক্সে আইসক্রিম ফ্রিজ করতে পারবেন। তো বক্সে যতটুকু আটবে আমি ততটুকু আইসক্রিম দিয়ে দিচ্ছি, দেন একটু টেপ করে দিচ্ছি। আর উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটি উপর দিয়ে দিচ্ছি। 1 কেজি দুধে আমার 1 লিটার আর 250 গ্রাম আইসক্রিম হয়েছে। একটা তো আইসক্রিম বাটি আমার ভরেই গিয়েছে, আরেকটা বাটির অর্ধেক পরিমাণে আমার আইসক্রিম হয়েছে। 1 কেজি দুধ দিয়ে চাইলে আপনারা 2 লিটার আইসক্রিম তৈরি করতে পারবেন, কিন্তু আমি দুধ এতটা পরিমাণে ক্রিমি করেছিলাম যে পুরো ক্ষীরের মতো আইসক্রিম হয়েছিল। কিন্তু চাইলে আপনারা 2 লিটারও আইসক্রিম করে ফেলতে পারবেন 1 কেজি দুধ দিয়ে। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আজকে আমার ক্যারামেল আইসক্রিম। আমার চ্যানেলে আমি আইসক্রিমের আরেকটি ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন।
ওই ভিডিওটি সবার এত পরিমাণে ভালো লেগেছিল যে সবাই আমাকে কমেন্ট করে বলছিল ক্যারামেল আইসক্রিমের রেসিপি দিতে, তাই আমি এই মোস্ট পপুলার ক্যারামেল আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আপনাদের আইসক্রিম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।